আসসালামু আলাইকুম। আমি আরিফ মাহমুদ, পড়াশোনা করছি দক্ষিণ কোরিয়া অবস্থিত দং ইউনিভার্সিটিতে। আজকে কথা বলবো এসএসসি কিংবা এইচএসসির পরে যারা ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে দেশের বাইরে পড়তে আসতে চান হায়ার স্টাডিজের জন্যে, তারা কিভাবে তাদের প্রোফাইলটা রেডি করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে, আপনারা কিসের উপর ভিত্তি করে একটা ইউনিভার্সিটি কিংবা একটা দেশ আপনি চুজ করবেন, সামগ্রিক বিষয়গুলো আজকে বলার চেষ্টা করব। সো স্টে উইথ মি। বাংলাদেশিদের ক্ষেত্রে এটা হচ্ছে একেবারে খুবই কমন যে আপনার ডকুমেন্টসে ভুল থাকা। সেটা হতে পারে আপনার বার্থ সার্টিফিকেট বা আপনার এনআইডি, অথবা আপনার সার্টিফিকেটের সাথে আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের মিল নেই, অথবা আপনার প্যারেন্টসের কোনো একটা নামের স্পেলিং মিস্টেক থাকতে পারে, কোনো একটা ডকুমেন্টসের প্রবলেম থাকতে পারে, লাইক হচ্ছে যে টিন সার্টিফিকেট অথবা হচ্ছে ট্রেড লাইসেন্স বা ওনার ব্যাঙ্ক ইনফরমেশনের মধ্যে ভুল থাকতে পারে। এটা খুবই কমন। সো একদম প্রথমেই আপনার যেটা উচিত হবে, এইচএসসির পরে আপনার যদি কোনো ধরনের ডকুমেন্টসে প্রবলেম থাকে, সেটা হতে পারে আপনার এসএসসি এইচএসসি এর সার্টিফিকেটে, অথবা আপনার বার্থ সার্টিফিকেটে, অথবা হচ্ছে আপনার এনআইডিতে, অথবা আপনার প্যারেন্টসের কোনো ডকুমেন্টসে, তাহলে অবশ্যই সেটা আগে কারেকশন করে নেওয়া। অ্যান্ড দেন আপনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাসপোর্টটা তৈরি করে ফেলা। যখন আপনার হাতে একটা পাসপোর্ট থাকবে, তখন আপনি নিজে থেকে একটা কনফিডেন্স পাবেন দেশে বাইরে আসার, বা এই পাসপোর্টটা আপনাকে পুশ করবে অটোমেটিক্যালি যে দেশে বাইরে যাওয়ার জন্য প্রসেসগুলো খুব দ্রুত করার। আপনি একটা আলাদা শক্তি পাবেন এই পাসপোর্ট থাকার কারণে। পাসপোর্টের ব্যাপারে একটা কথা বলি, অনেকে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই যখন পাসপোর্ট করে তখন তারা ভাবে যে পার্সোনালি পাসপোর্ট করা হয়তো বা খুবই প্যারাদায়ক একটা বিষয়। সো তারা হচ্ছে কি কোনো একটা দালালের কাছে যায় বা থার্ড ওয়ের মাধ্যমে ওরা পাসপোর্টটা করার চেষ্টা করে। আপনি যদি নিজে আপনার পাসপোর্টটা করেন, তাহলে হচ্ছে এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আপনি শুধুমাত্র বাংলাদেশে যে ই পাসপোর্ট ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সাইন আপ করে দেন, আপনি আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার ডকুমেন্টসে যাবতীয় ইনফরমেশন আপনি খুব ভালোভাবে জানেন। যখন আপনি কোনো একটা কম্পিউটারের মাধ্যমে অথবা হচ্ছে অন্য কারো থ্রুতে আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করেন, অনেক বড় একটা চান্স থাকে এই পাসপোর্টে ভুল হওয়ার জন্য। সো চেষ্টা করবেন আপনি আপনার পাসপোর্টটা নিজেই তৈরি করার জন্য। এটা খুবই ইজি প্রসেস, জাস্ট আপনি ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে আশা করি বিস্তারিত জানতে পারবেন। পাসপোর্ট করার পরে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসেবে আইএলটিএস সার্টিফিকেট থাকতে হবে। সো আপনি চেষ্টা করবেন আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, অ্যাজ লাইক ধরেন আপনি ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে 2026-এর সেপ্টেম্বর ইনটেকে আপনি কোনো একটা কান্ট্রি বা কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। সো ওই ইউনিভার্সিটি যদি অ্যাপ্লিকেশন শুরু হয় এপ্রিল বা মেতে অথবা মার্চ বা এপ্রিলে, আপনি চেষ্টা করেন মার্চ বা এপ্রিলের মধ্যেই আপনার আইএলটিএস সার্টিফিকেটটা হাতে রাখার জন্য। সো আপনি চেষ্টা করবেন 3 থেকে 3.5 মাস আগে আইএলটিএস প্রিপারেশন শুরু করে দেওয়ার, যাতে আপনি প্রপার একটা সময় পান। অ্যান্ড এই 3 থেকে 3.5 মাসের মধ্যে প্রপার একটা প্রিপারেশন নিয়ে আপনি ভালো একটা আইএলটিএসের রেজাল্ট করতে পারেন। আমি যদি স্ট্যান্ডার্ড আইএলটিএসের রেজাল্টের কথা বলি, তাহলে চেষ্টা করেন মিনিমাম 6.5 রাখার জন্য। 6.5 দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন অনেকে হচ্ছে যে 6.5 পাওয়ার মতো এবিলিটি নাই, বা হচ্ছে যে 6 বা 5.5 পায়, তাদের ক্ষেত্রে কী করণীয়? তাদের ক্ষেত্রে অবশ্যই যে ইউনিভার্সিটিগুলো 6 বা 5.5-এ স্টুডেন্ট নেই, আপনারা ওই ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারেন। অ্যাকর্ডিং টু ইউর প্রোফাইল আপনাকে খুবই সেন্সিটিভলি আপনার ইউনিভার্সিটি এবং কান্ট্রি চুজ করতে হবে, কারণ আপনার প্রোফাইলের উপর বেস করে আপনি স্কলারশিপ পাবেন, আপনার টিউশন ফি কমে যাবে এবং আপনি আপনার কোর্স বাছাই করতে পারবেন। সো অনেক কান্ট্রিতে আইএলটিএসের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগে, যেমন হচ্ছে জাপান, অথবা আইএলটিএসের পাশাপাশি আপনাকে হয়তো সেট কিংবা জিআরই দেওয়া লাগতে পারে। যেমন এর বাইরেও কিছু টেস্ট থাকে ইতালিতে, বিশেষ করে সেটা হচ্ছে টল্ক। সো সায়েন্স, আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা আলাদা টল্ক এক্সাম রয়েছে। সো এরকম কিছু কান্ট্রি ভেদে বা ইউনিভার্সিটি ভেদে আপনাকে বাড়তি টেস্ট বা প্রফিসিয়েন্সি আপনার লাগতে পারে। সো সেই স্কিল টেস্টগুলোর জন্য আপনাকে অবশ্যই যখন আপনি কোনো কান্ট্রি বা কোনো ইউনিভার্সিটি চুজ করবেন, তখন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে অথবা ইউনিভার্সিটি গাইডলাইন্সে গিয়ে চেক দিবেন যে ওদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে আপনার কী কী ডকুমেন্টস লাগবে অথবা আপনার কী কী স্কিল থাকা লাগবে, সেই অনুযায়ী আপনি আপনার প্রোফাইলটা রেডি করবেন। আপনি আইএলটিএস কমপ্লিট করলেন, ধরুন হচ্ছে আপনার আইএলটিএস 6 অথবা 6.5 আছে এবং আপনি একই সাথে সেট দিলেন।
দেন আপনার করণীয় হচ্ছে যে আপনার স্কলারশিপের যে অপরচুনিটিসগুলো রয়েছে ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে, ওই অপরচুনিটিসগুলো খুঁজে বের করা। কান্ট্রি ভেদে স্কলারশিপগুলো ভিন্ন হয়ে থাকে। সো কোন স্কলারশিপটার জন্য আপনি পারফেক্ট বা আপনি যোগ্য, ওই স্কলারশিপ খুঁজে আপনার উচিত ওই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া, যাতে আপনি সময় মতো ওই স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারেন। অনেকের ব্যাপারে যেটা হয়, স্কলারশিপ নিয়ে পড়তে আসা পসিবল হয় না। সো তাদের ক্ষেত্রে উচিত হবে আপনি সেলফ ফান্ডে পড়তে আসা। অ্যান্ড সেলফ ফান্ডে খুব কম টাকায় অনেক ইউনিভার্সিটি এবং অনেক কান্ট্রি আপনি পাবেন। আপনি আপনার প্রোফাইল অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী প্রথমত কান্ট্রি চুজ করবেন, অ্যান্ড দেন ওই কান্ট্রির ইউনিভার্সিটিগুলো চুজ করবেন। অবশ্যই চেষ্টা করবেন টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি কলেজ চুজ করার জন্য, কারণ হচ্ছে টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে আপনার জন্য নিজের কেরিয়ার বিল্ড আপ করা অনেকটা সহজ হয়ে যাবে। এবং আপনি এখান থেকে যদি ভালো একটা সিজি কিংবা রেজাল্ট নিয়ে বের হতে পারেন, ইন ফিউচারে পুরো পৃথিবীর দরজা আপনার জন্য খোলা থাকবে, সেটা যেই কোনো কান্ট্রি হোক না কেন। ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আপনার বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, ওই ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত। দেন হচ্ছে ওই ইউনিভার্সিটির টিউশন ফি কত, সেটাকে আপনি অ্যাফোর্ড করতে পারেন কিনা। দেন হচ্ছে ওই ইউনিভার্সিটিতে আপনার প্রোফাইল অনুযায়ী স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিস কত পার্সেন্ট, এবং ওই ইউনিভার্সিটির এনরোলমেন্ট সিস্টেমটা কি, আপনি ওই এনরোলমেন্ট সিস্টেম বা ওদের রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করতে পারেন কিনা। এই বিস্তারিত বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। দেন আপনি ওই ইউনিভার্সিটিটা চুজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি সেলফ ফান্ডে এফোর্ট না করেন, অর্থাৎ যদি আপনার দেশে বাইরে এসে নিজের খরচটা নিজে বহন করতে হয়, তাহলে অবশ্যই আপনি যে ইউনিভার্সিটি চুজ করতেছেন ওই সিটিতে জবের অপরচুনিটিস কেমন, ওই সিটিতে জব পেতে হলে আপনার কী কী স্কিল থাকা লাগবে, এই বিষয়গুলো সম্পর্কে একটু রিসার্চ করবেন। আপনার যখন কান্ট্রি চুজ করা হয়ে যাবে, ইউনিভার্সিটি চুজ করা হয়ে যাবে, দেন আপনি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আগাবেন। আপনার ওই ইউনিভার্সিটিতে কখন অ্যাপ্লিকেশন শুরু হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আপনার অ্যাপ্লাই করার প্রসিডিউরসটা কি, বিস্তারিত বিষয়গুলো আপনি চেষ্টা করবেন রিসার্চ করার জন্য, ঘাটাঘাটি করার জন্য। দেন যখন ওদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে, আপনি চেষ্টা করবেন নিজেই অ্যাপ্লাই করে ফেলার জন্য। কারণ পৃথিবীর প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস প্রায় সেম, জাস্ট একটু বেশি এফোর্ট দিতে হয় আপনাকে কান্ট্রি ভেদে। দেন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস ফুলফিল আপ করে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। অ্যাপ্লাই করার পরে হচ্ছে ইউনিভার্সিটি থেকে আপনার নির্দিষ্ট একটা ডেট দিবে, ওই ডেটে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ যদি আপনি ভালো করেন, দেন হচ্ছে যে ওরা যদি মনে করে যে হ্যাঁ আপনি পারফেক্ট অ্যাজ এ স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটির জন্য, ওরা আপনাকে অফার লেটার দিবে। অ্যান্ড দেন আপনি কন্ডিশনাল অফার লেটার, দেন আপনি টিউশন ফি পে করে আপনার হচ্ছে যে মেন অফার লেটার পাবেন। সেই অফার লেটার নিয়ে আপনি এম্বাসিতে দাঁড়াবেন। এম্বাসিতে দাঁড়ানোর পরে যদি আপনি ভিসা পান, দেন ইউ আর দ্য সাকসেসফুল পারসন। আচ্ছা, এই কথাগুলো তো আমি খুব সহজে বলে ফেললাম, বাট আপনি এই টোটাল প্রসেসটা কীভাবে করবেন? আপনি তো জানেন না, ইনফরমেশন পান না, বা হচ্ছে যে আজকাল এজেন্সি ছাড়া কোনো কিছু করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে কী করবেন? প্রথমত, আপনি আপনার চুজ করা ইউনিভার্সিটির ওয়েব পোর্টালে যাবেন। ইউনিভার্সিটির ওয়েব পোর্টালে গিয়ে আপনি দেখবেন যে ব্যাচেলার্স কিংবা মাস্টার্সের ক্রাইটেরিয়াগুলো কী কী, ওখানে A to Z সব কিছু দেওয়া আছে। ইউনিভার্সিটি কখনোই কোনো এজেন্সিকে, কোনো দালালকে আপনাদের চাইতে বাড়তি ইনফরমেশন প্রোভাইড করে না। ইউনিভার্সাল যে ইনফরমেশনগুলো প্রোভাইড করে সবগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করা থাকে। তারপরে যদি আপনার কোনো ধরনের ডাউট থাকে, অবশ্যই আপনি চেষ্টা করবেন ইউনিভার্সিটির মেল করার জন্য আপনার বিস্তারিত সমস্যা নিয়ে, অথবা আপনার কোনো ইনকোয়ারি থাকলে আপনি সেই ইনকোয়ারি নিয়েও ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করতে পারেন। ইউনিভার্সিটি অবশ্যই আপনাকে রিপ্লাই দেবে এনি কাইন্ড অফ ইনকোয়ারির জন্য। সো বিদেশে আসার পূর্ব প্রস্তুতি নিয়ে আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার করার জন্য। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে অন্য কোনো একটি ভিডিও।